নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে মাদ্রাসা পড়ার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। তাহলে সেদিক দিয়ে আমরা বলতে পারি, যেই মা বাপ তার সন্তানের কল্যাণ কামনা করে, ওই মা বাপ তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করার সুব্যবস্থা করে দেন। কেননা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন সন্তান বাসা থেকে বের হবে, তার প্রত্যেক কদমে কদমে নেকি লেখা হবে। আর এই বাচ্চারা যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের নূরের পর তার পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেন। সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটা সুযোগ তাদেরকে না দেই, এর থেকে যদি আমরা বঞ্চিত করি, তাহলে আমরা কেমন মা বাপ হলাম? তাহলে তো আমি আমার সন্তানের উপর জুলুম করলাম, তাকে নিশ্চিকিতে বঞ্চিত করা হলো, তাকে আদব আখলাক দিন শিক্ষা থেকে বঞ্চিত করা হলো। আর এর সঙ্গে সঙ্গে আমি আপনার নিজেও তো নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম। সন্তান যখন মাদ্রাসায় যাবে, সারাদিন পড়াশোনা করবে, সারাদিন তাদের আমল নামার মধ্যে নেকি লেখা হবে, আল্লাহ পাক সব দিতে থাকবেন। আর ওই পরিমাণ সব আল্লাহ পাক মা বাবার আমল নামার মধ্যেও আল্লাহ পাক দিয়ে দিবেন। তাহলে নিজের সন্তানকেও ঠকানো হচ্ছে, এর সঙ্গে সঙ্গে নিজেও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে আমরা তো সকলেই নিজেকে বুদ্ধিমান মনে করি। কেমন বুদ্ধিমান হলাম যে নিজের আদরের সন্তানকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা থেকে তাদেরকে সরিয়ে জান্নাতে যাওয়ার কঠিন রাস্তার মধ্যে তাদেরকে দিয়ে দিলাম, যেখানে গেলে জাহান্নামী পরিবেশ, নামাজ নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র সংশোধন নেই, আছে শুধু সারা বিশ্বের দিকে তাকালে দেখা যায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা মেয়েরা যখন 6-7 উঠে যায়, তখন তারা অনেকেই মাদক আসক্ত হয়ে যায়। ছেলেরা তো হয়ই, মেয়েরাও হয়ে যায়। ছেলেরা বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, নেশা করে, মেয়েরাও করে। গান বাজনা, রং তামাশা, নাটক, বিভিন্ন রকমের অবৈধ কাজের সঙ্গে তারা জড়িত হয়ে যায়। এরাই চাঁদা করে, এরাই সন্ত্রাসী করে, এরাই মাদক বিক্রি করে, মাদকের সঙ্গে জড়িত হয়ে যায়। আপনি বলতে পারেন ভালো কি নেই? হ্যাঁ, ভালো আছে। স্কুল কলেজে পড়াশোনা করার পরে তিনি শিক্ষা থেকে বঞ্চিত যারা হয়, তারা অধিকাংশই বিপদগামী হয়ে যায়। ভালোর সংখ্যা খুবই কম। আপনি চিন্তা করে দেখেন, কত লক্ষ লক্ষ ছেলে মেয়েরা পড়াশোনা করে, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বা ভালো পজিশনে কয়জনই বা যায়। আর তারা গেলেও তাদের চরিত্র, তাদের ব্যবহার, ডাক্তারিতে দুর্নীতি, সংসদে দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতির আখড়া, টাকা পয়সা মেরে জনগণের হক নষ্ট করে বিদেশ পাচার করা, এটাই তো তাদের শিক্ষা। তাদের শিক্ষা তো তাদেরকে এতটুকুই উদ্বুদ্ধ করছে। আর ইলমে দ্বীন শিক্ষা করলে, মাদ্রাসায় পড়াশোনা করলে, একটা ছেলে একটা মেয়ে যেমন দিনদার হয়, নামাজি হয়, মুত্তাকিন পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, মেয়েরা পর্দা শিখে,
সর্বপ্রকার অবৈধ কাজ থেকে দূরে থাকে। এরা কেউ সিগারেট খায় না, কেউ নেশা করে না, মদ পান করে না, ইয়াবা খায় না। লক্ষের মধ্যে 1 লক্ষের মধ্যে একজন আলেমকেও পাবেন না যে সেই সিগারেট খায়, নেশা করে, এই নেশার ব্যবসা করে। এই ধরনের সর্বপ্রকার খারাপ কাজ থেকে এরা মুক্ত। আমরা সকলেই তো চাই আমাদের ছেলে ভালো হোক। আমরা তো কেউ চাই না আমার ছেলে খারাপ হোক, আমার মেয়ে খারাপ হোক। তো ভালো কোনটা?